সাথী এখন বিরাট ভাইয়ের সামনে আলোর ঝিকমিকিটা জ্বালিয়ে দিল। বার্থডে বলে কথা, একটু তো কেকটা মাখতে হয়, তাই সৌমকে আমি কেকটা মাখিয়ে দিচ্ছি। এদিকে আবার বিশু আমাকে কেক মাখাচ্ছে, আমার ঠোঁটে বোটে লাগিয়ে দিচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর একদম কি বলা যায়, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছেন, পুরো বাড়ির ছাদে দাঁড়িয়েই ভিডিওটা শ্যুট করছি। আর আজকের ভিডিওটা কি বিষয়ক অলরেডি আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো আপনারা ঠিকই ধরেছেন, আজকের ভিডিওটা হচ্ছে আজ 5th নভেম্বর, অর্থাৎ 5ই নভেম্বর। আমার এবং আমার মতো অসংখ্য মানুষের ভালোবাসার মানুষ বিরাট ভাইয়ের জন্মদিন। তো এই দিনটা আমি প্রত্যেক বছরই আমাদের যে গেঁওখালি পিএইচি রয়েছে ওখানে গিয়ে সেলিব্রেশন করা হয়, কিন্তু এবছরটা খুব ব্যস্ততা থাকার জন্য সেই রকমভাবে সেলিব্রেশন করতে পারলাম না। তাই বাড়িতেই ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে, মানে ওই সেলিব্রেশন, কেক কাটা, টুকটাক জিনিস, টুকটাক বাচ্চাদেরকে নিয়ে, মানে 11-12 বা 10-এর দু একটা বাচ্চারা, মানে 10 নয়, সরি, 10 তখন এক্সাম চলছে, 11-12-এর কিছু ছেলেপুলেদেরকে নিয়ে ছোটোখাটো একটা হচ্ছে অনুষ্ঠান করতে চলেছি। আর ব্লগটা খুব ধামাকাদার হতে চলেছে। তো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন, আশা রাখবো আপনাদের ভালো লাগবে। আর বুঝতে পেরেছেন ভিডিওটা অনেকদিন পরে আসছে, সেটারও একটা কারণ রয়েছে। যেহেতু আমি একটা প্রাইভেট স্কুলে কাজ করি, সেটা আপনারা অনেকেই জানেন। তো আর যেহেতু সেশনের শেষ, সেই জন্য প্রচুর রকমের স্কুলের কাজ রয়েছে, তো সেই জন্যই মোটামুটি লেট হলো। তো যাই হোক, লেট হোক আর যাই হোক, মোটামুটি ব্লগটা ধামাকাদার হতে চলেছে। পাশে থাকুন, দেখতে থাকুন, খুব মজা পাবেন। তো এখন ঘড়ির কাটায় প্রায় 5:30। এখন আমি একটু টিউশন পড়াবো। পড়ানোর পরে রাত্রি ঠিক 8:30 বা একটু এদিক 8:30 থেকে 9টার মধ্যে আমরা ছোটোখাটো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব। 2000 years later. আর এই হলো কেক, বিরাট ভাইয়ের বার্থডে কেক, দেখতেই পাচ্ছেন। হ্যাপি বার্থডে কিং কোহলি লেখা রয়েছে। আর কেকটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই হলো বিরাট ভাইয়ের ফটো। আর আমার বাড়িতে অনেক বিরাট ভাইয়ের ফটো রয়েছে। এই ফটোটার সামনে রেখে কেকটা কাটা হবে। আর হ্যাঁ বন্ধুরা, ফটোটার সঙ্গে কেকটা কেমন মানিয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সাথী এখন বিরাট ভাইয়ের সামনে আলোর ঝিকমিকিটা জ্বালিয়ে দিল। আর এই যে মোটামুটি অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে, মানে 11-12-এর অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে এই বার্থডেটা সেলিব্রেশন হচ্ছিল, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এইবার সেই স্পেশাল মুহূর্ত বন্ধুরা, যে মুহূর্তে আমি কেকটা কাটছি আর সবাই হ্যাপি বার্থডে বলছে। আর ওদিকটাতে আমার মা রয়েছে, বাইরে বাবা রয়েছে, হাদি রয়েছে, সুমন রয়েছে, তৃষা রয়েছে, তৃষা মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে, সবটাই দেখতে পাচ্ছেন। আর এই যে আমি বিরাটকে কেক খাইয়ে দিচ্ছি, সবাই মিলে হাততালি দিচ্ছে। এভাবেই আমরা সবাই মিলে ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে খুব মজা করছিলাম। দেখুন বন্ধুরা, ক্লাস 11-এর সাথী বলছে হাততালি মেরে তার নাকি হাত ব্যথা হয়ে গেছে। কেক কাটার পর বিরাট ভাইকে একটু খাওয়ালাম, আপনারা সেটা দেখলেন। তারপরে মাকে খাওয়ালাম, মা আমাকে খাইয়ে দিল। তারপরে এই যে তৃষাকে দিলাম, তারপরে এই যে সুমনকে দিলাম, সুমন আর হাদিকে দেয়া হলো কেক। এরপর আমার স্টুডেন্টদেরকে আমি কেকটা খাইয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি যারা ছিল 11-12-এরই, মানে সবাই ছিল না, অল্প কিছুজন। এরা কম বেশি সমস্ত অনুষ্ঠানে আমার থাকে। আর এখানে একজনকে মিস করছি, ভোলাকে মিস করছি। ভোলা তো আসেনি, আত্মীয় বাড়ি গেছে। আমি এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। এদিকে দীপিকা তো ঝুঁকতে খাচ্ছে, মানে দীপিকা যেন ঘুম পেয়ে গেছে। শিবুকে খাওয়ালাম, অতনুকে খাওয়ালাম, এই যে কৌশিক খাচ্ছে। এরকম করে সবাইকে খাইয়েছিলাম। আর এখানে ইন্দ্র খেলো। আর এইদিকে বিশুকে খাওয়াতে গিয়ে বিশুকে একটু কেক মাখিয়ে দিলাম। বার্থডে বলে কথা, তাই কেক খাওয়ার সঙ্গে একটু মাখামাখি তো করতেই হয়। তাই সৌমকে কেক মানে খাওয়াতে গিয়ে সৌমকে মাখিয়ে টাখিয়ে, এরপর হঠাৎ বিশু এসে আমাকে মাখাতে শুরু করলো। আর এই যে দেখো আমাকে মাখাচ্ছে, উফ, আমার ঠোঁটটাকেও ছাড়ছে না, দেখো ঠোঁটেও মাখাচ্ছে। এদিকে ভাবলাম যার জন্মদিন তাকে একটু কেক মাখিয়ে দিই বলে বিরাট ভাইকে এই যে কেক মাখাচ্ছি। আর এদিকে দেখো এখনও বিশুর আমাকে কেক মাখানো শেষ হয়নি। আমি বিরাট ভাইকে কেক মাখাচ্ছি, বিশু আর আমাকে কেক মাখাচ্ছে।
এভাবেই আমরা সবাই মিলে মানে যতজন ছিলাম সবাই মিলে ছোট অনুষ্ঠানের মাধ্যমে খুব একটা সুন্দর মুহূর্ত কাটালাম। তো যাই হোক, সবশেষে বিরাট কোহলির বার্থডে স্পেশাল পিক, এই পিকটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানেই মোটামুটি আজকের গল্পটা শেষ করব। জানি না গল্পটা আপনাদের কেমন লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর চ্যানেল নতুন হলে কী করতে হবে বস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে আপনাদের সামনে এরকম ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো আবারও একটা পরে নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবো। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা অ্যান্ড গুড বাই।